আশা করছি সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি। এটি হলো প্রতিবেদন ক্লাস নম্বর 15। এটি হলো প্রতিবেদন ক্লাস নম্বর 15। এর আগে তোমরা 14টা প্রতিবেদন ক্লাস করে দিয়েছি, আজকে 15 নম্বর প্রতিবেদন ক্লাস। আজকের ক্লাসটি হলো বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় অনুষ্ঠান। এটা রিসেন্ট টপিক, সম্প্রতি টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তাহলে চলো শুরু করা যাক। 7ই নভেম্বর কলকাতার জাতীয় গ্রন্থাগারে বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বলেন, বন্দে মাতরম জাতীয় ঐক্যের প্রতীক এবং দেশপ্রেমের উৎস। বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয় 1882 সালের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠে। 1896 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি প্রথম পরিবেশন করেন, যা পরে স্বাধীনতা আন্দোলনের স্লোগানে পরিণত হয়। 1950 সালে এটি জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে এবং স্কুল ও কলেজ পর্যায়ে প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে বন্দে মাতরম গেয়ে শ্রোতাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি বার্তা পাঠিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং গানটির আদর্শ একতা, শান্তি ও দেশপ্রেমকে বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, বন্দে মাতরম আমাদের মাতৃভূমির প্রতি অপরিসীম ভালোবাসার প্রতিফলন, যা আমাদের সকলকে একসাথে এগিয়ে যেতে শক্তি যোগায়। বন্দে মাতরম আজও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্মারক হিসাবে দাঁড়িয়েছে এবং এর 150 বছর পূর্তি দেশবাসীর জন্য এক মহান স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমার এই নিয়ে প্রতিবেদনটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।